দেওবন্দ দারুল উলুম দক্ষিণ এশিয়ার বৃহত্তম বেসরকারি ইসলামী বিশ্ববিদ্যালয়। অনেকের কাছে এটি এশিয়ার আল আজহার নামে পরিচিত। এটি ভারতের উত্তরপ্রদেশের শাহানপুর জেলার দেওবন্দ শহরে অবস্থিত। হোয়াটসঅ্যাপ গাইস, আই এম আতিকুর রহমান। দিস ইজ মাই অ্যানাদার ভিডিও। সো বুঝতেই পারছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্থান দেখাবো। সেই স্থানটি হচ্ছে ভারতের দেওবন্দ মাদ্রাসা। তো দেওবন্দ মাদ্রাসার ভিতরে কিভাবে কি করা হয় এই বিষয়গুলি আমি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো দেওবন্দ মাদ্রাসাটা কিন্তু অ্যাকচুয়ালি একটা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়। এটা বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিন দেশে এই মাদ্রাসার অনুসারী কিন্তু প্রচুর পরিমাণে আছে। তো বাংলাদেশে যে এই কওমি মাদ্রাসার যে ধারাটা, এই ধারাটা এই দেওবন্দ মাদ্রাসা থেকেই আসছে। তো তদ্রূপ পাকিস্তান বা ভারতেও যে কওমি মাদ্রাসার যে ধারা, এটা সেই দেওবন্দ মাদ্রাসারই অনুসারীরা এই ধারাটা তৈরি করেছেন। তো এই উপমহাদেশে এই দেওবন্দ মাদ্রাসাটাই কিন্তু মানে ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছে। বিভিন্ন ইসলামী আন্দোলন, বিভিন্ন ধরনের ইসলামিক প্রচার প্রসারের ক্ষেত্রে এই দেওবন্দ মাদ্রাসার কিন্তু ভূমিকা মানে সবার আগেই বলতে হয়। তো এই দেওবন্দ মাদ্রাসায় দেখেন এটা অনেক প্রাচীন একটা মাদ্রাসা। এই মাদ্রাসার ভিতরে আপনার প্রচুর ছাত্র আছে। এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তারপরে ভারতের নিজস্ব স্টুডেন্ট মিলে মানে প্রচুর পরিমাণে ছাত্র ছাত্রী আছে। তো এই বিল্ডিংগুলি, তারপরে এই বিল্ডিং এর ভিতরে যে আপনার রুমগুলি, এগুলি দেখলেই কিন্তু বোঝা যায় যে এটা কিন্তু একটা ঐতিহ্যের সাক্ষী হয়ে আছে, ঐতিহ্য বহনকারী একটা শিক্ষা প্রতিষ্ঠান। তো এটা ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত। একটা দেওবন্দ নামক একটা শহর আছে সেই শহরে। তো এখানে দেখেন যে এখানে প্রতিদিন হাজার হাজার টন খাদ্য কিন্তু প্রস্তুত করা হয়। এখানে যে ছাত্র পড়তে আসে তাদের কিন্তু মানে থাকা খাওয়া ফ্রি। তো এখানে কিন্তু মানে কোয়ালিফাই হয়ে আসতে হয়। তো এখানে দেখেন এখানে রুটির স্তূপ দেওয়া হয়েছে। এখানে রুটিগুলি তৈরি করা হয়, মানে এই রুম থেকে কিন্তু মানে ওই স্টুডেন্টদেরকে আহ, রুটি সরবরাহ করা হয়। সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার এগুলি কিন্তু সরবরাহ করা হয়। দেখেন এক একটা রুটি কত বড় বড়। দেখেন মানে এটা কিন্তু আমাদের বাংলাদেশের রুটির মতো না, এই রুটিগুলি কিন্তু অনেক বড় বড় রুটি। তো এই রুটিগুলি কিন্তু আপনার এখান থেকেই কিন্তু সাপ্লাই করা হয়। আর দেওবন্দ সম্পর্কে আরো একটু ইতিহাস আহ, বলি আপনাদেরকে। 1866 সালের 30শে মে এটি প্রতিষ্ঠিত হয়। 1857 সালের সিপাহী বিদ্রোহের পর ভারতের মুসলমানরা যখন খুব অসহায় ও দিশেহারা অবস্থার মধ্যে পড়ে, তখন তাদের মধ্যে সাম্রাজ্যবাদী ও ইসলামী পুনরুজ্জীবনবাদী চেতনা বিস্তারের লক্ষ্যে মাওলানা কাসিম নানুতাবির, তিনি জন্মগ্রহণ করেন 1832 সালে এবং মৃত্যুবরণ করেন 1880 সালে। দেখেন খুবই ক্ষণজন্ম একজন মানুষ ছিলেন। নেতৃত্বে দেওবন্দের সাত্তা মসজিদে এই প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়। এর প্রথম শিক্ষক ছিলেন মোল্লা মাহমুদ দেওবন্দি। ব্রিটিশ বিরোধী রেশমি রুমাল আন্দোলনের নায়ক মাহমুদ আল হাসান ছিলেন এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম ব্যাচের ছাত্র, যিনি পরবর্তীকালে শায়ক আল হিন্দ নামে প্রসিদ্ধি লাভ করেন। প্রতিষ্ঠানটির পরিচালনার ক্ষেত্রে যে 8টি মূলনীতি গ্রহণ করা হয় তার উদ্দেশ্য ছিল মাদ্রাসাটিকে সরকার ও প্রতিপত্তি ব্যক্তিদের প্রভাব থেকে মুক্ত রাখা। নিয়ম অনুযায়ী 8 বছর মেয়াদী প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সমাপনের পর এতে দাওরাই হাদিস পর্যন্ত আরো 8 বছর আরবি ভাষা ও সাহিত্য, ব্যাকরণ, অলঙ্কারশাস্ত্র, তর্কশাস্ত্র, দর্শন, ফিকা, উসুলি ফিকা, হাদিস, উসুলি তফসির, ফরাইদ, আকাইদ, কালাম, মুলজার, কিরাআত,
তাজবিদ এবং ফার্সি ভাষা ও সাহিত্য শিক্ষা দেওয়া হয়। তো এটা হচ্ছে সেই মাদ্রাসার সেই মানে সৃষ্টির সেই ইতিহাস। তো এখানে যে জায়গাটা দেখানো হচ্ছে এটা হচ্ছে আপনার সেই মাদ্রাসার ডাইনিং, ঠিক আছে? তো এই এই ডাইনিং থেকে কিন্তু খাবারটা সরবরাহ করা হয়, আর এটা কিন্তু অনেক বড় একটা ভবন। দেখেন এখানে জনশ্রুতি আছে যে এখানে যে এই খাদ্যদ্রব্যগুলি কোথায় থেকে আসে এটার কিন্তু আহ, কেউ জানে না, ঠিক আছে? এটা মানে অনেক আহ, দানশীল ব্যক্তিরা এখানে দিয়ে যায় নিজের নাম গোপন করে। আর এখানে দেখেন এই যে রুটির জন্যে এই বেলা হচ্ছে, রুটির জন্যে আপনার যে মানে আটা এটা খামির করা হচ্ছে, একটা মেশিনে খামির করা হচ্ছে। এখানে বিপুল পরিমাণ ছাত্রছাত্রী, কিন্তু মানে যেটাকে আপনার এশিয়ার আল আজহার বিশ্ববিদ্যালয় বলা হয়, ঠিক আছে? আপনারা আজহার বিশ্ববিদ্যালয়ের নাম শুনেছেন যে এটা মিশরে, আর এটা হচ্ছে এশিয়ার আল আজহার। এখানে এই ভাই দেখেন মানে সেই ভারতের যে স্টাইলে তারা এখানে আহ, মানে তন্দুলের রুটি তৈরি করতেছে। তো তন্দুলের রুটিটা এখানে এখানে পরিবেশন করা হবে ছাত্রছাত্রীদেরকে। তো এটার ইতিহাস সম্পর্কে আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমি ঘুরতে পছন্দ করি, খোলা চোখে আমার যেটাই চোখে পড়ে সেটাই আমি আপনাদেরকে দেখাই, যেটা দেখানোর মতো। তাই আপনাদেরকে আমি এই দেওবন্দ মাদ্রাসার ভিতরে কি আছে সবই দেখাচ্ছি। তো আমি আমার এই চ্যানেলে আপনাদেরকে মানে অনেক কিছু দেখাবো, আমার ইচ্ছা আছে। মানে দেশ বিদেশের অনেক যেগুলি আপনাদের দেখার ইচ্ছা আছে বা পাবলিক সেন্টিমেন্ট আছে, এই বিষয়গুলি আমি তুলে আনার চেষ্টা করব। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি অনেক জায়গায়, অনেক দুর্গম জায়গায় যে অনেক ভালো ভালো জিনিস আপনাদেরকে দেখাবো। আপনাদের অনেকেরই কিন্তু দেখার ইচ্ছা যে আসলে দেওবন্দ মাদ্রাসার ভিতরের একটা খণ্ডচিত্র এটা কেমন হতে পারে। তো পুরো মাদ্রাসাটা তো আর ওভাবে দেখানো সম্ভব না। তো যেসব জায়গায় আমাদের যাওয়ার অ্যাক্সেস আছে, যেসব জায়গায় মানে ক্যামেরায় ছবি উঠানো যায় ওইসব জায়গায় দেখালাম। তো একটা প্রতিষ্ঠানের কিন্তু অনেক গোপনীয়, অনেক কনফিডেন্সিয়াল অনেক কিছু থাকে। তো আর এখানে দেখেন বিল্ডিং গুলি কিন্তু সংস্কার করা হয়নি, সেই প্রাচীন কালেরই সেই ইতিহাস সাক্ষী বহন করতেছে। তো এখান থেকে কিন্তু আপনার ধর্মীয় শিক্ষা আহ, দেওয়া হয়। সেই আবারও বললাম যে উপমহাদেশের সেই আজহার বিশ্ববিদ্যালয় এটা নামে খ্যাত। এখানে এই দেখেন কিভাবে খামির তৈরি করা হয়। এখানে প্রতিদিন হাজার হাজার আহ, মানে তালেব এলেম শিক্ষার্থীদের জন্য এখানে খেদমত করা হচ্ছে। তো বলা হয় যে খেদমতে ক্ষুধা মিলে। তো এখানে যে যারা এখানে এরকম আটা, চাল মানে খাদ্যদ্রব্যগুলি সরবরাহ করেন তারা সেই মহান আল্লাহর সন্তুষ্টির জন্যেই তারা এগুলি দান করেন। তো দর্শক বন্ধু, এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তীতে এই ধরনেরই আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনারই সামনে আমি হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আরো সুন্দর সুন্দর কন্টেন্ট যেন আমি আপনাদেরকে উপহার দিতে পারি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধবদের ফেসবুক টাইমলাইনে। তারাও যেন এই ভিডিওটি দেখে সমানভাবে উপকৃত হতে পারে। তো আজ এখানেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।